আমাদের প্রোফাইলে যে স্বাধীন লেখা আছে এটা কি আসলেই সত্য? আমরা কি স্বাধীন হয়েছি? একই মায়ের পেটে দুই ভাই, যারা একই জিনিস যখন যেই সরকার থাকে তারা সেই রূপ ধারণ করে। আপনার আমার মাথার উপরে একই সাইনবোর্ড, একসাথে দেখা যাচ্ছে সাইনবোর্ডের মধ্যে অনেকগুলো ছবি, জাস্ট সাইনবোর্ড রয়ে গেছে, ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা ক্ষুধার্ত, আমরা অনেক বছর ওয়েট করছি দখল করার জন্য। কে কোন দল খাবে, কে কোন রাস্তা খাবে, কে কোন টয়লেট দখল করবে, কে কোন ব্যবসা প্রতিষ্ঠান দখল করবে, কে কোন রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে বড় বড় ব্যবসা তৈরি করবে, সিন্ডিকেট তৈরি করবে, লুটপাট করবে, জনগণের গোষ্ঠী মারবে, সেই অপেক্ষায় আমি আপনি এখন স্বাধীন হইনি। কেন হইনি সেটা এখন বলবো। আপনার আমার মাথার উপরে সাইনবোর্ড ঠিকই রয়ে গেছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তারা একই রকম রেডি হয়ে আছে কখন ওই রাজনৈতিক দলের চেয়ারে বসে নির্বাচনের মাধ্যমে তারা দখল করে নেবে বাংলাদেশের জনগণের অধিকার। এখন যে ভদ্রলোক চেয়ারে বসে যে 84 বছর বয়স, সে তো একজন সম্মানিত ব্যক্তি। তার তো বিশ্বের বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উঠা বসা করার কথা, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার কথা, বিভিন্ন ধরনের বিদেশে উন্নতশীল দেশগুলোতে বড় বড় জায়গায় লেকচার দেওয়ার কথা। সে কেন এই চেয়ারে বসেছে? এই চেয়ারে বসবো তো আমরা দুর্নীতি করব, আমরা গুম করব, আমরা হত্যা করব, আমরা দেশের জনগণের মানুষের অধিকার লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করব। আমরা তো ক্ষুধার্ত, আমরা ওয়েট করছি কে কোন দল খাবে, কে কোন রাস্তা খাবে, কে কোন শিক্ষা প্রতিষ্ঠান খাবে, কে কোন ব্যবসা খাবে। এই চেয়ারে তো বসবে যারা জনগণের গোষ্ঠী মেরে দিতে পারবে, যারা জনগণের ক্ষতি করতে পারবে। এই চেয়ার তো ভদ্রলোকের চেয়ার নয়। তাহলে ওই ভদ্রলোক কেন বসে আছে? দ্রুত নির্বাচন দিন, আমরা বসতে চাই ওই চেয়ারে। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের দেশ থেকে দুষ্কৃতিকারীরা এখনো যায়নি, তারা বসে আছে, আবার বসবে, আবার জনগণের ক্ষতি করবে। তাই আমার আপনার সকলের উচিত এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কথা বলা, যারা নির্বাচন নিয়ে চিল্লাচিল্লি করছে, যারা দেশের মানুষকে গুম খুন হত্যার জন্য আবার একই জায়গায় নিয়ে যাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকে কথা বলতে হবে। আমরা বাঙালি এরকম একটা সাকসেসফুল রাষ্ট্রপ্রধান জীবনেও পাবো না যে নোবেল প্রাইজ নিয়ে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হবে, দেশের জনগণের জন্য কথা বলবে, ছবি প্রচারে নিষেধাজ্ঞা দিবে, বিভিন্ন ধরনের দুর্নীতি গুম খুন হত্যার জন্য কাজ করবে। এরকম রাষ্ট্রপ্রধান আমরা জীবনও পাবো না। আমার আপনার সকলের উচিত এই ধরনের রাষ্ট্রপ্রধানের পক্ষ হয়ে কথা বলা, তাকে সাপোর্ট দিয়ে যাওয়া, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা। যারা এই সরকারকে হাঁটানোর চেষ্টা করবে, আমরা সকলে রাস্তায় গিয়ে আবার প্রতিবাদ করব। আমরা চাই এত সুন্দর একটা রাষ্ট্রপ্রধান যে পুরো বিশ্বের উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে পরামর্শ দিয়ে তাদের দেশকে উন্নত করছে, অথচ আমাদের দেশের সম্পদ অন্য দেশে গিয়ে সহযোগিতা করে। আমরা পাই না, এখন আমরা পেয়েছি। আমরা জাতীয় ঐক্য তৈরি করে আমরা এই সরকারকে ধরে রাখবো এবং এই সরকারের মাধ্যমে দেশে নতুন বাংলাদেশ সংস্কার করে আমার আপনার সন্তানকে সুন্দর দেশে বসবাস করার জন্য সুযোগ করে দিব, উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিব। আসুন সবাই এই ভিডিও শেয়ার করি, সবাই এই ভিডিও শেয়ার করার মাধ্যমে আমার আপনার সুন্দর দেশ হবে বলে আমি মনে করি।